স্বাগতম বন্দে মাতরম বন্দে মাতরম আমাদের সকলের মনের মানুষ পার্থভৌমিক মহাশয়কে মাননীয় পার্থভৌমিক মহাশয়কে মাল্যদান করলেন আমাদের উপপ্রধান মহাশয় আমাদের আজকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আগে তাদের ঝান্ডা ধরিয়ে তারপরে পার্থদা বক্তব্য রাখবে। চলে আসো গোবিন্দ দে, গোবিন্দ বিশ্বাস, সবাই ব্যানার্জি, সুশান্ত চক্রবর্তী, গোপাল দাস, সরকার, ছোটন মন্ডল, রবি দাস। উল্টোদিকে মমতা ব্যানার্জি বলেছিলেন যারা NREGS কাজ করেছে নরেন্দ্র মোদী টাকা দেয়নি, আমি টাকা দিয়ে দেবো। মমতা ব্যানার্জি টাকা দিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি বলেছিলেন কেন্দ্রীয় সরকার যাদের বার্ধক্য ভাতা দেয়নি, আমি দিয়ে দেবো। মমতা ব্যানার্জি দিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি আপনারা চাননি, কিন্তু লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 করে দিয়েছে। আপনারা যদি মমতা ব্যানার্জির সাথে থাকেন, এই 1000টাই আগামী দিনে 2000 হয়ে যাবে। আপনারা কেউ বলেন যে গাড়ির মুখে মমতা ব্যানার্জি বলেছেন 1 জুনের মধ্যে যদি নরেন্দ্র মোদী বাড়ির টাকা না দেয়, আমি বাড়ির টাকা দিয়ে দেব। অর্থাৎ মমতা ব্যানার্জি যা বলেন সেটা করেন, আর ভারতীয় জনতা পার্টি যেটা বলে সেটা করে না। আর একটা কথা আমি আপনাদের মনে করাতে চাই, 2019-এ লোকসভা নির্বাচনে অর্জুন সিং জেতার পর যে সন্ত্রাস হয়েছিল, আপনারা কি সেই সন্ত্রাস ফেরাতে চান? না, 2021 সালের পর তৃণমূল জেতার পর যে শান্তি এলাকায় বিরাজ করে, আপনি সেই শান্তি বজায় রাখতে চান? আপনাকে এটা ঠিক করতে হবে। 2019-এর অশান্তি না 2021-এর পরের শান্তি, সিদ্ধান্ত আপনাদের। এটুকু বলছি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, দাসপাড়ার বিজেপি সব কর্মী নেতারা 40 জন। কি মনে হচ্ছে দাদা এখানে এসে? আপনি নিজে মানুষের উচ্ছ্বাস দেখছেন। মানুষ আর 2019 ব্যারাকপুরের বুকে ফেরাতে চাইছে না। বলছি বিজেপি থেকে সব কেউ আর চাইছে না। এবার দেখুন না, আমি চাই যদি আমার বন্ধু বিজেপির ক্যান্ডিডেট হয়, বিজেপি করার লোক আর সে থাকবে না ব্যারাকপুরে, সব চলে আসবে। আমি ওসব জানি না। অর্জুন সিং যদি বিজেপির ক্যান্ডিডেট হয়, বিজেপি করার লোক ব্যারাকপুরে থাকবে না, দলে দলে সব উল্টো দিকে চলে আসবে। সক্রিয় ভূমিকা পালন করতো দাসপাড়ায়। আমি দাসপাড়ায় হাঁটতাম। 2019 সালে হয়েছে। 2024 অব্দি ইমপ্লিমেন্ট করতে পারিনি। ইলেকশনের আগে ভাওতা দিচ্ছে, আবার ইলেকশনের পর শেষ হয়ে যাবে। আমি মানুষের কাছে হাত জোর করে যাব, যে ভূমিকায় মানুষ আমাকে চেনে। বিজেপি কি সিএ নিয়ে মেলায়ন করছে? মিথ্যা কথা বলছে। আমি বলতে পারবো না ও কি বলছেন। ওর কথার উত্তর মানুষ ব্যালট বক্সে দিয়ে দেবে।